একটা কথা হচ্ছে যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝতে পারছি যে নারীদের জন্য জান্নাতে যাওয়া যতটা সহজ, পৃথিবীর কোনো সৃষ্টির জন্য জান্নাতে যাওয়া অতটা সহজ নয়। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বুঝতে পারছি যে নারীরা যত বেশি জাহান্নামে যাবে, পৃথিবীর এই উম্মার অন্য কোনো প্রাণী এত বেশি জাহান্নামে যাবে না। কিভাবে? এক নাম্বার, প্রিয় মা ও বোনেরা যারা আছেন তাদের জন্য এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী, একজন মেয়ে মুসলিমা, সে যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাক তাকে প্রবেশ করার অনুমতি দিবেন। আমার মা, আমার বোন, আমার ওয়াইফের জন্যই হাদিসটা, আমার মেয়ের জন্য হাদিসটা। এক নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, যখন সে তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ে নেন। এবং সালাতটা কাইন্ডলি 3G 4G স্পিডে পড়বেন না, অ্যানালগ স্টাইলে পড়বেন, স্লো পড়বেন। রুকু সেজদা ঠিক করে করবেন, সেজদায় বেশি বেশি করে দোয়া করবেন। নামাজই হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম, সবচেয়ে সেরা মাধ্যম, একমাত্র সবচেয়ে সেরা মাধ্যম নামাজ, সালাত। ইজা সাল্লাত খামসা, যখন সে তার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে। বাই দ্য ওয়ে, এই হাদিসে নফল সালাতের কথা বলা হয় নাই, শুধু ফরজ নামাজটুকুর কথাই বলা হয়েছে। এর মানে এই না যে নফল সালাত করতে হবে না, এখানে বলা হয়নি নফল সালাত এর সাথে কানেক্টেড, এমন না। শুধু যদি ফরজ নামাজটুকুই পড়ে। 2 নাম্বার, ইদা সামাত শাহরাহা, যখন সে রমাদান মাসের সওম পালন করবে। এখানে কোনো নফল সওমের কথা বলা হয়নি, শুধু রমাদান মাসের এই 30টা সওম যদি সে পালন করতে পারে ঠিকঠাক মতো। আর সওম পালন মানে কিন্তু শুধু না খেয়ে থাকা নয়, আল্লাহর নিষেধকৃত প্রতিটা বিষয় থেকে দূরে থাকা। যেমন গীবত করলে সওম কেটে যাবে, মিথ্যা বলে সওম কেটে যাবে, ঘুষ খাইলে, সুদ খাইলে, জেনা করলে সওম কেটে যাবে, মানে আল্লাহ বিরোধী কোনো কাজ করলে সওম কেটে যাবে। 3 নাম্বার হচ্ছে যদি সে তার লজ্জাস্থানের হিফাজত করে। লজ্জাস্থানের হিফাজত মানে তার পুরো শরঈ পর্দাটা বলা হচ্ছে এখানে। শুধু লজ্জাস্থান বলতে পুরো লজ্জাস্থান, পুরো দেহটাই, নারীর পুরো দেহটাই লজ্জাস্থান, এটার হিফাজত যদি করে, এখানে শরঈ পর্দা চলে আসবে। এখনকার দাজ্জালীয় পর্দার কথা আমি বলছি না, যে বোরখা পরলে শরীরের সব কাঠামো দেখা যায়, এই পর্দার কথা বলছি না। কাপড় এমন হবে না যেই কাপড় পরার পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। কাপড় এমন হবে না যেই কাপড় পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়। কাপড় এমন হবে না যেই কাপড়টা অমুসলিমদের পোশাক। কাপড় এমন হবে না যেই কাপড়টা খুব চাকচিক্যময়, চোখ লাগে। এবং নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষেরা নারীদের পোশাক পরতে পারবে না। এই 5টা মূলনীতি মানলে পর্দা হবে। হ্যাঁ, এই 5টা মূলনীতি মেনেও যদি আপনি ফোনে সুন্দর করে মিষ্টি করে কথা বলেন, তাহলে পর্দা কেটে গেছে। ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে যদি বলেন যে ভাইয়া একটু ফ্লেক্সি দিয়ে দেন, পর্দা কেটে গেছে। মিষ্টি করে বলা যাবে না। চাল চলন, ওঠা বসা, আখলাক, চরিত্র, সবকিছুর মধ্যে নারীর একটা সতীত্ব পর্দা থাকে। এক্সাম্পল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে লজ্জাস্থানের হিফাজত কাকে বলে। আরেকটা এক্সাম্পল হচ্ছে ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, মানুষ আজ পর্যন্ত জানে না যে রাতের বেলা তাকে কতজন মিলে দাফন করেছে, কতজন মানুষ তার জানাজার নামাজ পড়েছে আমরা জানি না। কিন্তু রাতের মধ্যেই দাফন শেষ, মানুষ জানতেও পারেনি, বুঝতেও পারেনি যে নবীর কন্যা একজন ইন্তেকাল করেছে। পরে সংবাদ প্রচার হয়েছে। তিনি বলেছিলেন যে মানুষ আমাকে দেখবে, অনেক মানুষ আসবে, এটা আমি পছন্দ করি না। তার স্বামীকে তিনি নসিহত করে গিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো প্রিয় মা বোনদেরকে অনুরোধ করবো যে দাজ্জাল আপনাদেরকে যেভাবে ইসলামের নামেই হোক আর সেকুলার নামেই হোক আজকে যেভাবে বেপর্দা করে রাস্তায় নামিয়েছে, প্রগতির নামে, উন্নতি অগ্রগতির নামে, বেঁচে থাকার তাগিদের নামে, এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। 3 নাম্বার কাজটা ছিল এটা। 4 নাম্বার হচ্ছে যদি সে স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য প্রত্যেকটা ভালো কাজে, খারাপ কাজে না। স্বামী যদি বলে যে সাজুগুজু করে আসো, বাইরে ঘুরে আস, এই কাজে স্বামীর আনুগত্য নাই। স্বামী যদি বলে আমার দেবরকে খাবারটা দিয়ে আস, এটাতে স্বামীর আনুগত্য নাই। প্রত্যেক ভালো কাজে স্বামীর আনুগত্য। 4টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী বা কোনো মেয়ে যদি এই 4টা কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ পাক তাকে ঢোকার ইখতিয়ার দিবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সওম, লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য, এই হলো নারীদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। কঠিন কেন? মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন জাহান্নামের সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী হচ্ছে নারী। তার মানে এই উম্মতের সবচেয়ে বেশি সংখ্যক অধিবাসী জাহান্নামে যাবে তারা নারী। এটা আগের উম্মতের জন্য না। এর অর্থ হচ্ছে এই যে এই উম্মতের মধ্যে এমন কিছু একটা হবে যার ফলে মেয়েরা আর তাদের পর্দা, তাদের সালাত, তাদের সওম, তাদের আনুগত্য, স্বামীর আনুগত্য এগুলো ধরে রাখতে পারবে না। ধরে রাখতে পারলে তারা জান্নাতে যেত। এই উম্মতের মধ্যে এমন কিছু একটা হবে মেয়েদের সাথে যার ফলে তারা 5 ওয়াক্ত সালাত আর পড়তে পারবে না ঠিক মতো, রমাদান মাসে সওম রাখতে পারবে না, তারা পর্দা ঠিক মতো করতে চাইবে না বা করবে না, এবং স্বামীর আনুগত্য তারা করবে না। সেটা কি? আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। বর্তমান যুগের এই ফ্যামিনিস্ট রেভলিউশন নারীদেরকে আর এই 4টা কাজ করতে দিচ্ছে না। তার পর্দা কেড়ে নিয়েছে, তার স্বামীর আনুগত্য কেড়ে নিয়েছে, তার সালাত এবং সওমও কেড়ে নিয়েছে। আমরা সতর্ক করব, নারীদের জন্য জান্নাতে যাওয়া যেমন সহজ, জাহান্নামে যাওয়াও কিন্তু খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন কেন তারা এত বেশি জাহান্নামে যাবে। নবীজি বললেন কয়েকটা কারণ। 1 নাম্বার হচ্ছে তারা অভিশাপ দিয়ে থাকে, তারা বেশি থেকে বেশি লানত করে, অভিশাপ দেয়। 2 নাম্বার তারা বদদোয়া করে থাকে। 3 নাম্বার তারা স্বামীর আনুগত্য করে না, স্বামীর সাথে কুফরি করে। স্বামী যদি সারা জীবন ভালোবাসে, একদিন ঝগড়া লাগলে সে বলে কোনোদিনও তোমার কাছ থেকে ভালোবাসা পেলাম না। আপনার গার্লফ্রেন্ডও বলে হয়তো কথাটা। 4 নাম্বার তারা এমন কাপড় পরে চলাফেরা করে সমাজে যেগুলো পরার পরেও তাদের শরীরের কাঠামো বোঝা যায়। নবীজি বলেছেন এই 4 শ্রেণীর ভুলের কারণেই তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় একটা ঘ্রাণ পাচ্ছিলেন, সুঘ্রাণ। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই ঘ্রাণ কোথা থেকে আসছে। তিনি বললেন এই ঘ্রাণটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের ঘ্রাণ। ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে জালেম শাসক, সবচেয়ে বদ মানুষ, খারাপ মানুষ, কাফের। তার ঘরে থেকে যদি একজন মেয়ে, একজন নারী সে জান্নাতি হতে পারে, তাহলে আমাদের মা বোনদের জন্য কোনো এক্সকিউজ থাকে না। এক্সকিউজের দরজাটা এখানে ক্লোজ হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং মা বোনদেরকে অনুরোধও করবো যে আমরা যেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করি, আল্লাহর আনুগত্য করি। নবীজি যে 4টা কাজ করতে বলেছেন, এই 4টা কাজ করে হাসতে হাসতে জান্নাতে চলে যাই। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রত্যেকটা পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো, সন্তানগুলো হবে ইসমাইলের মতো, মাগুলো হবে হাজরা আলাইহিস সালামের মতো। তখন গিয়ে আপনি একটা ইসমাইলি প্রজন্ম খুঁজে পাবেন, যেই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। পরিশেষে এই মাদ্রাসার উদ্যোগে যে প্রোগ্রামটা হলো, আমরা আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। যারা এসেছেন তাদের সবাইকে আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে কল্যাণ, খায়ের, বারাকা দান করেন দোয়া করছি। এবং যারা অ্যারেঞ্জ করেছেন তাদের এই কষ্টকে আল্লাহ পাক পরকালে নাজাতের মাধ্যম করুন, এই দোয়া করছি। আর এই মাদ্রাসায় আমি যতটুকু জানি এটা একটা হিফজ মাদ্রাসা। আপনাদের যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বাচ্চাকে যেহেতু মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিকতার কোনো ত্রুটি আছে বলে আমার জানা নাই, আপনারা সবরের সাথে তাদেরকে এখানে রাখুন। মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে সহযোগিতা করুন। আশা করা যায় তারা আপনাদের বাচ্চাদেরকে খাঁটি আলেম এবং হাফেজে পরিণত করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই বাচ্চাগুলোই আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমাদের উম্মাহকে নেতৃত্ব দিবে। এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমাদের পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে মাত্র 3টা আমল চালু থাকে, বাকি সব বন্ধ হয়ে যায়। একটা হলো সদকায়ে জারিয়া, এই প্রতিটা বাচ্চা আমাদের জন্য সদকায়ে জারিয়া হতে পারে, এই প্রতিষ্ঠানগুলো সদকায়ে জারিয়া হতে পারে। একটা হচ্ছে নেক সন্তান, এই প্রত্যেকটা বাচ্চা যদি নেক সন্তান হয় ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়, নিঃসন্দেহে সেটা কোরআন এবং সুন্নাহর জ্ঞান। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাসায় ভালো প্যারেন্টিং দিন, ভালো খাবার খাওয়ান, ভালো রুটিনে বড় করুন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্টতা রাখুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চান তো তারা আলেমে কোরআন হবে, আলেমে হাফেজ হবে, কোরআনের
কথাবার্তাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিবে এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ তারা এই উম্মার জন্য কিছু করবে, খেদমতময় কাজ করবে, যার প্রতিফল আমরা ইনশাআল্লাহ পরকালের জীবনে পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা সবাই এই দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং বেশি থেকে বেশি কোরআন পড়ার, অর্থ বোঝার এবং আদেশ নিষেধ মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন এবং ইসলামের দিকে, ইসলামের জন্য কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। যারা রিজিকের সমস্যায় ভুগছি, আল্লাহ পাক সবার রিজিকের সচ্ছলতা দান করুন। যারা বৈবাহিক সমস্যায় ভুগছি, সবাইকে আল্লাহ পাক বিবাহ করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরায় পরিণত করুন, আল্লাহুম্মা আমিন। আগামী দিনগুলোর জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং উম্মার জন্য কিছু খেদমত করে যেতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।